তারেক রহমান যদি না আসে, দেশে না ফিরেন, সেটা তো তাদের জন্য ভালো। অন্যান্য দল যারা সমালোচনা করছে তাদের জন্য সুখবর বা ভালো। তো ওখান থেকে জামাত অনেকটা এগিয়ে আসছে, তাদের পপুলারিটি হয়তো তারা বাড়ছে বা ভোট বাড়ছে। সিট সংখ্যা কতটুকু বাড়বে সেটা পরের কথা, তবে তো মনে আপনার হচ্ছে কাছে কি মনে হয় যে তাদের অবস্থা, ধরেন বিএনপির অবস্থা যদি নড়বড়ে হয় তাহলে জামাত ক্ষমতায় চলে আসবে? এরকমটা জামাতও আশা করছে, অনেকেই আশা করছেন যে জামাত ক্ষমতায় চলে আসতে পারে। সিট বাড়বে এবং 60 থেকে 80 হতে পারে, তবে এককভাবে জামাত আসবে বলে। সব দলই তো বিএনপি কে নিয়ে সমালোচনা করে, বিএনপি চাঁদাবাজ দল, বিএনপি শেষ হয়ে গেছে, বিএনপি জিততে পারবে না। বিশেষ করে জামাত খুবই কনফিডেন্ট যে বিএনপি জামাতে একমাত্র ক্ষমতায় আসবে। তো সেক্ষেত্রে তারেক রহমান যদি না আসে, দেশে না ফিরে, সেটা তো তাদের জন্য ভালো। অন্যান্য দল যারা সমালোচনা করছে তাদের জন্য সুখবর বা ভালো। তারপরেও তারা তারেক রহমানের আশা নিয়ে তাদের কেন এত মাথা ব্যথা? মানে যদি ক্ষতি হয় তাহলে বিএনপির ক্ষতি হবে। সমালোচনা করলে বিএনপি, মানে ক্ষতিগ্রস্ত হলে বিএনপি হবে, সমালোচনা করলে বিএনপি করতে পারে। তো সেক্ষেত্রে আমরা বিশেষ করে জামাতকে আমরা দেখছি যে তারেক রহমানের আশা নিয়ে যেসব কথা বলছে বা অন্যান্যরা যেগুলো বলার চেষ্টা করছে তাদের সাপোর্টাররা, সেই ক্ষেত্রে আপনি কি মনে করেন কেন তারেক রহমানকে নিয়ে এত সমালোচনা? এবং এই যে খালেদা জিয়া বেঁচে আছে কি নেই সেটা নিয়ে আমরা বিভিন্ন ধরনের গুজব দেখতে পাচ্ছি। কারা আসলে উদ্দেশ্যপ্রণীত ভাবে এগুলো করছে? আসলে আপা কি, তারেক রহমান তো ইজ এ বিগ কনসার্ন। সে তো আসলে ফ্যাক্টর বাংলাদেশে রাজনীতিতে। আপনি মনে করেন খালেদা জিয়া তো আমরা যে অবস্থায় জানি, আমি যতটুকু স্বাস্থ্যের যে অবস্থা, তারপরে যে সমস্ত ব্রিফিং শুনলাম দেখলাম, তারপরে ক্লিনিক্যালি ডেডই বলে অনেকে। এখন হয়তো লাস্ট টাইম ট্রাই করতেছে নিয়ে যাবে দেশের বাইরে, এটা হলো মানে শেষ ইয়া। এখন তারেক রহমানের এই যে সমালোচনা করা আসতেছে না, মাকে দেখতে, এগুলি নেগেটিভ মেসেজ ছড়াচ্ছে। যে এগুলো তারে এখনো তারা জানে বিএনপির পপুলারিটি বেশি, আমি যেটা বুঝি, এবং বিএনপির ভোটও বেশি, কোনো সন্দেহ নাই এতে। হ্যাঁ, বিএনপির ভুল ত্রুটি থাকতে পারে। একটা বড় দলের যত মানুষ বেশি হবে একটা পরিবারে, যদি বিএনপি একটা রাজনৈতিক পরিবার হয়, সে পরিবারে তো লোক সংখ্যাও বেশি, সুতরাং সেখানে ভুল ত্রুটিও বেশি থাকবে, আবার তাদের প্রভাবও বেশি। বিএনপি প্রতিটি ঘরে ঘরে আছে, আওয়ামী লীগ যেভাবে ছিল। এখন আওয়ামী লীগের চলে যাওয়ায় পুরো মাঠ খালি হয়ে গেছে। এখন বিএনপি হলো নাম্বার ওয়ান, একেবারে লিডিং এ, কম্পিটিশনে তার কাছে আসলে এখন তো কেউ নাই। তো ওখান থেকে জামাত অনেকটা এগিয়ে আসছে, তাদের পপুলারিটি হয়তো তারা বাড়ছে বা ভোট বাড়ছে। সিট সংখ্যা কতটুকু বাড়বে সেটা পরের কথা, তবে আমার যদি আমি যেটা মনে করি ব্যক্তিগতভাবে, খালেদা জিয়ার প্রতি সবাই শ্রদ্ধাশীল। এটা কোনো দলের আওয়ামী লীগ বাদে আমি কাউকে শুনি নাই ম্যাডামের ব্যাপারে কোনো নেগেটিভ ধারণা বা ইয়া। সবাই তারে প্রচন্ড রেসপেক্ট করে, এবং সেই যে সিনিয়র মোস্ট লেডি রাজনীতিতে। আপনি যদি বলেন ডক্টর ইউনূসের বয়স বেশি হতে পারে, কিন্তু বাংলাদেশের যে অবদান, গণতন্ত্র পুনরুদ্ধার, তারপরে ধরেন স্যাক্রিফাইস এবং সততা, সাহস, এটা খালেদাদের উপরে তো কেউ নাই এদেশে। সুতরাং খালেদা জিয়ার মতো নেত্রীকে আমরা শ্রদ্ধা করতেছি। আমি ছেলে হলে চলে আসতাম, আমি এটা করতাম ওটা করতাম, মানে কি? অর্থাৎ তারেক রহমানকে এখানে খাটো করা, বা তাকে, সে যে একটা ছেলে হিসাবে মানে ওই রকম মায়ের প্রতি যে মায়ের ডাক, একটা কথা আছে না, আমরা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের একটা গল্প পড়েছিলাম ছোটবেলায়। তো উনি নদী সাঁতরিয়ে মায়ের অসুখের কথা শুনে চলে আসছে। এখন এইটা হলো বাঙালি আবেগপ্রবণ জাতি, ইমোশন তৈরি করার জন্য রাজনীতিতে এগুলি বলে। এটা কোনো নতুন কিছু না। তবে খালেদা জিয়ার ব্যাপারে ব্যক্তিগতভাবে সবাই খুবই রেসপেক্টফুল। আমি আওয়ামী লীগের ব্যাপারটা শুধু আমি এখানে অনুল্লেখ রাখবো, কিন্তু আমি আমি ব্যক্তিগতভাবে কোনো দল করি না, বিএনপিও করি না, আওয়ামী লীগও করি না, জাতীয়তা কোনোটাই করি না। তবে আমি ম্যাডাম খালেদা জিয়াকে আমার চাকরি জীবনে 2বার পেয়েছি, আমি সরাসরি পেয়েছি। আমি অধিনায়ক হিসেবে ছিলাম বাংলাদেশ রাইফেলসে, তারপরে আমি ওনার ইতেও ছিলাম, এই যে
যেগুলি 21শে নভেম্বরের ছাড়াও কিছু হয়, মুক্তিযোদ্ধাদের কিছু অনুষ্ঠান হয়, 16ই ডিসেম্বর, এগুলিতে আমি কাছাকাছি দেখছি। তো ওনার প্রতি রেসপেক্ট, আমাদের যে যাই বলুক বা যতটুই প্রপাগান্ডা হয়েছে আপনি দেখেন, স্বৈরাচার হাসিনার আমলে এগুলি মানুষ বিশ্বাস করে না, এবং আমি কখনোই করিনি। এবং আমি এমন কিছু না যে ওনার কাছ থেকে কোনো বেনিফিটও নেইনি, অনেকেই নেয়নি, আমরা ধারে কাছেও যাইনি, উই হ্যাভ নেভার কন্ট্যাক্টেড, যে দরকারই নেই আমার। বাট অ্যাজ এ লেডি, উনি যেহেতু অনেক উপরে, ওনার পপুলারিটি বিশাল ব্যাপার, তো ওনার আশা ছেলে, এটা কেমন ছেলে, তো এইটা একটা মানে আসলে সমালোচনা করার কারণ এটা, কারণ তারেক রহমান তো তারপরে, তো কেমন ছিল ও, এমন একটা মা পেলো, ওর মাকে দেখতে আসলো না, এরকম এরকম। এখন আমরা তো তারেক রহমানের পরিবারের সবকিছু জানি না, তবে একটা জিনিস জানি, তারেক রহমান হি ইজ নট ফিলিং ইনসিকিউরড। এবং সে দেখেন একটা এদেশের তো, আমি এখন আমার তো ওই বললাম না, উপরে থুতু ছিটালে নিজের গায়ে থুতু পড়ে। আমাদের সেনাবাহিনীর ডিজিএফআই কিছু লোকজন, এই অসভ্য কতগুলো ইতর, যারা 1/11-এর পরে এই যে ইয়া করছে, এই যে তারেক রহমানের উপরে শারীরিক অত্যাচার করছে, আরো অনেকের উপরে করেছে, তো এইগুলি তো একটা প্রেসিডেন্টের ছেলে, প্রাইম মিনিস্টারের ছেলে, তার তো আসলে আত্মসম্মান বোধ ছিল, কোনো কিছুই তো তারা ওইভাবেই করে না। তো ওরাও ধ্বংস হয়ে গেছে, এবং এই যে পরিবারটাকে তারা ধ্বংস করার চেষ্টা করেছে, বা বিএনপি রাজনীতি, কিন্তু বিএনপি রাজনীতি কিন্তু এখনো টিকে আছে, ভুল ত্রুটি আছে, এখানে অনেক গাদ্দারও জন্ম হয়েছে, এখানে অনেকে ডিজিএফআই এজেন্টও আছে। এখন এই দেশের রাজনীতিতে জিয়া পরিবার যদি শেষ করতে পারে, মানে তারেক রহমান হয়তো চলে যাবে, যদি এরকম আল্লাহ না করুক, আল্লাহ হায়াত রাখছে কি রাখেনি আল্লাহ ভালো জানে, যে অবস্থা, আমরা খুবই আশঙ্কার মধ্যে আছি, আমরা দোয়া করি। কিন্তু এখন এর মধ্যেও রাজনীতি হচ্ছে, যে কিভাবে তারেক রহমানকে আরো ছোট। তারেক রহমান রাজনীতিতে অনেকটা দূরদর্শিতার পরিচয় হয়তো দিতে পারছে কি পারে না, সেটা ইতিহাস সাক্ষ্য দিবে, এবং তার দলের লোকজন বিচার করবে, তারা রাজনীতির মাঠে কি করে, রেজাল্ট আগামী কেমন হয়, এটার উপরে নির্ভর করে। ক্যান্ডিডেট নির্বাচনে অনেক কিছু তো আপনার হচ্ছে। কাছে কি মনে হয় যে তাদের অবস্থা, ধরেন বিএনপির অবস্থা যদি নড়বড়ে হয়, তাহলে জামাত ক্ষমতায় চলে আসবে? এরকমটা জামাতও আশা করছে, অনেকেই আশা করছেন যে জামাত ক্ষমতায় চলে আসতে পারে। আপা এবারে একটু ক্যালকুলেশনটা আলাদা হবে। এখানে জামাতের সিট বাড়বে, আমি এটা আগে বলেছি অন্য অনুষ্ঠানে, সিট বাড়বে এবং 60 থেকে 80 হতে পারে। তবে এককভাবে জামাত আসবে বলে মনে হয় না আমার কাছে। আর এখন যারা পাশে আছে, ধরেন এনসিপির ইনফ্লুয়েন্স থাকবে, কিন্তু এনসিপি সিট ওইরকম পাবে না। এখন এনসিপির মধ্যেও দ্বিধাদ্বন্দ্ব আছে, তাদের মধ্যেও বিভক্তি দেখা গেছে, এবং নতুন দলও করতে গিয়েছিল এর মধ্যে, এবং কেউ বিএনপির সাথে সম্পর্ক তৈরি করতে, কেউ আবার ওই যে জামাতের সাথে সম্পর্ক রাখতেছে তাদের ব্যক্তি স্বার্থে। তো এখানে জামাত এককভাবে দল রাজনীতিতে মানে ক্ষমতা আসবে বা এরকম সংঘর্ষতা পাবে আমার কাছে মনে হয় না এখন পর্যন্ত। আই ডোন্ট থিঙ্ক সো। কারণ আমরা মানে কিছুটা হলেও তো অন গ্রাউন্ডে ঘুরি। হ্যাঁ, জামাতের ক্যান্ডিডেট ম্যাক্সিমামই ভালো সিলেকশন, ব্যক্তিগতভাবে যত কিছুই 71-এর ই লাগাক, কি বলে ওই যে একটা, ওটা তো 71-এর তো কেউ এখানে নাই, এখানে সবই 71 পরবর্তী, বা তাদের মধ্যে রাজাকার আলবদর কেউ নাই, যেগুলো ছিল শেষ করবেন প্লিজ। মারাই গেছে বা ফাঁসি হয়েছে, বিচার হয়েছে, তারাও নেতৃত্ব নেই, জামাত আলো মানে এবং বরং সিট জামাতে বাড়বে এবং ক্ষমতায় আসার একটা জামাতে সম্ভাবনা বাম আছে। রাজনৈতিক লোক চলে আসছে। সুতরাং জামাতের মানে যাই বলুক, যেটা সংখ্যাগরিষ্ঠ তা পাবে বলে এককভাবে আমি মনে করি না। তবে আসন সংখ্যা বাড়বে নিঃসন্দেহে। এখন কি আতাত হয়, কি অ্যালায়েন্স হয়, এটা আমরা জানি না। তবে বিএনপির নেতাদের কিছু কথাবার্তা, কালকে না পরশু কিছু নেতাদের কথাবার্তা শুনলাম, এগুলি না বলাই ভালো হয়। ওনারা আরো মানে অন্যভাবে এগুলির হ্যান্ডেল করা উচিত, কৌশলী জবাব দেওয়া উচিত, বা নীরব থাকা উচিত, আমি মনে করি। ধন্যবাদ আপা।